আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। হাই এভরিওয়ান। আজকে আমি এমন একটি ইতিহাস তুলে ধরব যে ইতিহাসের মধ্যে বাংলাদেশের ক্যাপ্টেন ইসরায়েলিদের গুম হারাম করে দিয়েছিল। একাই ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়েছিলেন যে বাংলাদেশি ক্যাপ্টেন। 2023 সালের 7 অক্টোবর থেকে দীর্ঘ 15 মাসের আগ্রাসনের পর 42 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি পেয়েছিল গাজাবাসী। স্বস্তি ফিরেছিল নারী, শিশু, নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে। তবে সেই স্বস্তিটা দীর্ঘ হতে দিল না দখলদার ইসরায়েল। গত 8 মার্চ থেকে গাজাবাসীর উপর নতুন করে বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েলের বর্বর বাহিনী। এত দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, বিপরীতে কমে যাচ্ছে বেঁচে থাকা মানুষের সংখ্যা। যারাও বা বেঁচে যাচ্ছেন তাদেরকেও উচ্ছেদ করা হচ্ছে বাড়িঘর থেকে। অন্যদিকে দীর্ঘদিনের অবরোধের কারণে ক্ষুধা দারিদ্র পীড়িত ফিলিস্তিনিরা এখন রোগে সুখে দুঃখে মরতেছে। ক্রমাগত বোমাবর্ষণ ও হামলায় গোটা গাজা উপত্যকা যেন এক ধ্বংসস্তূপ ও মৃত্যু ফুরিতে পরিণত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ও তথ্য বিভাগের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় উপত্যকাটিকে এখন পর্যন্ত 62,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু। এছাড়া আহতদের সংখ্যা 1.5 লাখেরও বেশি। এর বিপরীতে ইসরায়েলকে কিছুটা হলেও প্রতিরোধ করে যাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা জবাব হিসাবে গাজা উপত্যকায় থেকে ইসরায়েল অভিমুখে এখন পর্যন্ত সহস্রাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার অধিকাংশই আয়রন ডোম প্রতিরোধ ব্যবস্থা দিয়ে প্রতিহত করেছে ইসরায়েল। সমর বিশেষজ্ঞদের ভাষ্যমতে পাল্টা বিমান হামলা করা না গেলে ইসরায়েল সব সময় অপ্রতিরোধ্য। এমন পরিস্থিতিতে অনেকেই স্মরণ করেছেন 1967 সালের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের ইতিহাস, যে যুদ্ধে ইসরায়েলের জমাদূত হয়ে হাজির হয়েছিলেন বাংলাদেশের সেনা কর্মকর্তা সাইফুল আজম সুজা। সাইফুল আজম পৃথিবীর ইতিহাসের একমাত্র যোদ্ধা যিনি একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার অনন্য রেকর্ড করেছেন। একাই নাকানি সুবানি খাইয়েছিলেন বর্বর ইসরায়েলি সেনাদের। এমন কৃতিত্বের জন্য বাংলাদেশের এই বৈমানিককে সেই সময় নাত আল সুজা সামরিক সম্মাননায় ভূষিত করা হয়। এই বীর যোদ্ধার সেই গৌরবময় ইতিহাস হয়তো অনেকের অজানা। চলমান ইসরায়েলি আগ্রাসন পরিস্থিতিতে বাঙালি এই যুদ্ধের ইসরায়েলিকে প্রতিহত করার সেই ইতিহাস যুগান্ত পাঠকদের জন্য তুলে ধরা হলো। সাইফুল আজম সুজা 1971 সালে স্বাধীন বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিন। এর আগে পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত থাকাকালে 1967 সালের জুন মাসে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধ অংশ নিতে ইরাকি বিমান বাহিনীতে বদলি হন সাইফুল আজম সুজা। পশ্চিম ইরাকে অবস্থান নিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার মাত্র 5 দিনের মাথায় গাজা ও সিনাইয়ের কর্তৃত্ব নিয়েছিল ইসরায়েল। জুনের 5 তারিখে সিরিয়া বিমান বাহিনীর 2/3 শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলের বিমান সেনারা। তেমন কোনো প্রতিরোধ ছাড়াই ইসরায়েল পশ্চিম তীর ও জেরুজালেম দখল করে নেয় সিরিয়া গোলাম মালভূমিও। তাদের সামনে বিন্দুমাত্র প্রতিরোধ তৈরি করতে পারেনি মধ্যপ্রাচ্যের কোনো দেশ। এমন পরিস্থিতিতে ইসরায়েলিদের জমদূত হয়ে জর্ডানে যান সাইফুল আজম। 6 জুন আকাশ থেকে প্রচণ্ড আক্রমণে মিশরীয় বিমান বাহিনীর যুদ্ধ সরঞ্জাম গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। একই দিন বেলা 12:48 4টি ইসরায়েলি সুপারসনিক ডাসল্ট সুপার মিস্টের জঙ্গি বিমান দিয়ে আসে জর্ডানের মাফরাক বিমান ঘাটের দিকে।
এবং এবার তাদের লক্ষ্য জর্ডানের ছোট্ট বিমান বাহিনীকে নিচ্ছিন্ন করে দেওয়া। সেই সময় ইসরায়েলি সুপারসনিকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো সমকক্ষ বিমান আরবিদের ছিল না। তবু ইসরায়েলিদের ঠেকাতে মাফরাক বিমান ঘাঁটির দিকে হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে বুকে ছিটিয়ে উড়াল দেন সাইফুল আজম। আর সেই হকার হান্টার দিয়ে ক্ষিপ্রগতির দুটি ইসরায়েলি সুপারসনিক ঘায়েল করে ফেলেন বাংলাদেশি বৈমানিক। তার অবর্থ আঘাতে ভূপাতিত হয় একটি ইসরায়েলি সুপারমিস্টারে। আর এক আঘাতে প্রায় অকেজু হয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে কোনো মতো পালিয়ে ইসরায়েলি সীমানায় গিয়ে আছড়ে পড়ে আরেকটি বিমান। সেই দিন আকুতি বয়ে বৈমানিক সাইফুল আজমের অকল্পনীয় বীরত্বের কারণে ইসরায়েলের পুরো পরিকল্পনা ভেস্তে যায়। উল্টো নিজেদেরই দুটি বিমান হারায় তারা। এমন বীরত্বের জন্য পুরস্কার স্বরূপ সাইফুল আজমকে হোসাম-ই-ইস্তেকলাল সম্মাননা ভূষিত করে জর্ডান সরকার। সাইফুল আজমের কাছে ইসরায়েলি বৈমানিকদের ধরাশায়ী হওয়ার পর দিনেই তার কৃতিত্ব ইরাকি বৈমানিক দলের কাছে চরমভাবে পরাজিত হয় ইসরায়েল। 7 জুন ইরাকের এইচ-3ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষা করার দায়িত্ব পড়ে এক ইরাকি বৈমানিক দলের খাদে। সাইফুল আজম ছিলেন সেই দলের অধিনায়ক। সেই দিন 4টি বুঠার বোম্বার ও 2টি মিরেজ 30 জঙ্গি বিমান নিয়ে আক্রমণ চালায় ইসরায়েল। একটি মিরেজ 30 বিমানে ছিলেন ইসরায়েলি ক্যাপ্টেন গিডিওয়ান দুরুর গুলিতে নিহত হন আজমের উইংম্যান। তার হামলায় ভূপাতিত হয় দুটো ইরাকি বিমান। পরক্ষণেই এর জবাব দেন আজম। তার অবর্থ টার্গেট পরিণত হয় দুরুর মিরেজ 30। সেই আঘাতের পর বাঁচার উপায় না পেয়ে যুদ্ধবন্দী হিসেবে ধরা দেন ক্যাপ্টেন দুরুর। পরে ওই যুদ্ধবন্দির বিনিময়ে জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যের মুক্ত করে দেয় ইসরায়েল। এই ঘটনার মধ্যে দিয়ে আরব ইসরায়েল যুদ্ধের প্রথম 72 ঘণ্টায় সাইফুল আজম একটি অনন্য রেকর্ড গড়েছেন। ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি সর্বোচ্চ 4টি ইসরায়েলি বিমান ভূপাতিত করেছেন, যে জন্য তাকে নাত আল সুজাহ সামরিক সম্মাননায় ভূষিত করা হয়। সাইফুল আজম পৃথিবীর ইতিহাসে একমাত্র বৈমানিক যিনি 4টি দেশের বিমান বাহিনীর সৈন্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই 4টি দেশ হলো পাকিস্তান, জর্ডান, ইরাক ও মাতৃভূমি বাংলাদেশ। এছাড়া 8টি ভিন্ন দেশের 8 বাহিনীর বিমান পরিচালনা করেছেন আজম। যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইংল্যান্ড, জর্ডান, ইরাক, রাশিয়া, চীন ও নিজ মাতৃভূমি বাংলাদেশের হয়ে বিমান চালিয়েছেন তিনি। যুদ্ধক্ষেত্রে অনন্য সব অর্জন আর ইতিহাস গড়া সাইফুল আজমকে 2001 সালে ইউনাইটেড স্টেট এয়ার ফোর্স বিশ্বের 22 জন লিভিং ইগলস এর একজন হিসেবে স্বীকৃতি দেয়। সাবেক সেনা কর্মকর্তার যেসব কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে গর্বিত করে, সেসব ঘটনার কথাবার্তা বর্তমান প্রজন্মের অনেকেরই অজানা। অনেকে হয়তো তার পরিচয় জানেন না। তিনি পাবনা 3 আসনের সাবেক সংসদ সদস্যও ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনী